বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা যুক্তরাজ্য, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় চায়, কিন্তু সেখানে স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা সেখানে আশ্রয় মিলে না। তাই শেখ হাসিনার তার পরম মিত্র ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চায়, আর ভারতও তাকে আশ্রয় দেয়। শেখ হাসিনা ২০ দিনের অধিক সময় ভারতে এখন পর্যন্ত আছে, আর তাই ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানান জল্পনা কল্পনা বিরাজ করছে। সম্প্রতি এশিয়া টাইমস প্রতিবেদন করেছে হাসিনার ভারতের অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে। প্রতিবেদনে বলা হয়, হাসিনার তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় এখন ভিন্ন কৌশল নিয়ে আগাচ্ছে। হাসিনার দৃষ্টিভঙ্গি এখনও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। হাসিনা যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারে, তাহলে বাংলাদেশ সহ এই উপমহাদেশের ভারতের জন্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার আরও সহজ হবে। আর এই জন্যই মোদী সরকার এখন অন্যদিকে না ঝুঁকে ধারাবাহিকভাবে হাসিনা এবং আওয়ামী লীগ দলের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ২০১৪ সাল হওয়া বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসে। এই নির্বাচন নিয়ে সে সময় দেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ তুললেও ভারত এই বিষয়ে কর্ণপাত করেনি। উল্টো সে প্রতারণামূলক ভোটের বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহার করে। এরপর ২০১৮ সালে নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন দিয়ে নিজের ক্ষমতা শক্তপোক্ত করে শেখ হাসিনা। নির্বাচনের পর জালিয়াতির অভিযোগ ওঠে। আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যায় শেখ হাসিনার ওপর। কিন্তু আন্তর্জাতিক মহলকে অবাক করে দিয়ে ভারতের ক্ষমতাসীন সরকার বিজেপি শেখ হাসিনাকে অভিনন্দন জানায়। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০২৪ সালের নির্বাচনেও। সে সময় ভারতের সাথে সম্পর্ক বিষয়টি সামনে নিয়ে আসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ.কে. মোমেন। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। এখানে তিনি বলেছেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি নিঃস্বার্থ আনুগত্য প্রকাশ দেখা যায়। এর বিপরীতে মোদী সরকারও আওয়ামী লীগের কাঁধে ভর করে আধিপত্যের নেশায় মত্ত হয়ে ওঠে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে জয় বলেছে, আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেবে ভারত। কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। ফলে পুনরায় ক্ষমতায় আসীন হওয়া ছাড়া আওয়ামী লীগের অন্য কোনো বিকল্প দিচ্ছে না ভারত। রাজনীতিবিদগণ বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু ফ্যাক্টরকে আওয়ামী লীগ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। কেননা ৫ই আগস্টের পর ঘটে যাওয়া বিভিন্ন হামলাকে ভারতের বিজেপি সংলগ্ন মিডিয়া একতরফাভাবে হিন্দুদের ওপর হামলা বলে অপপ্রচার করছে, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। শেখ হাসিনা দিল্লির একজন কণ্ঠ সমর্থক, যা এখন অনুগতের চরম পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কেমন হবে তার উপর নির্ভর করছে শেখ হাসিনার ভবিষ্যৎ।